এক হচ্ছে হাফেজ মোহাম্মদ শাহরুখ মন্ডল, পিতার নাম হচ্ছে সাইফুদ্দিন। আমাদের এ পাড়ায় মানে বাড়ি, আমাদের খাটাপাড়ায় বাড়ি। তো একেবারে এ টু জেড আলিফ বাতা থেকে শুরু করে অন্য কোনো মাদ্রাসায় না পড়ে এই মাদ্রাসায় এ টু জেড মানে এই ছেলেটি, দুটো ছেলে তারা হাফেজে কোরআন হয়েছে। আমরা একবার উচ্চ আওয়াজে তাকবীর ধ্বনি উচ্চারণ করি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হাফেজ মোহাম্মদ শাহরুখ মন্ডল, জনাব হাফেজ মোহাম্মদ শাহরুখ মন্ডল, জনাব হাফেজ মোহাম্মদ শাহরুখ মন্ডল, নারায়ে তাকবীর। দ্বিতীয় নাম্বার হাফেজ মোহাম্মদ গোলাম মোস্তফা, পিতার নাম হচ্ছে জয়নাল সর্দার, ভাড়াডাঙ্গা পাঁচপোতায় মানে বাড়ি। বিশেষ করে ছেলেটি তো হাফেজ বটে, আর এত সুন্দর গজল গায়, আপনারা তো জানেন গজল শিল্পী বটে। তো আপনারা অবশ্যই তার মুখশ্রিত গজল শুনবেন, কেরাত শুনবেন, খুব ভালো লাগবে। তো এখন হুজুর কেবলা পাগড়ি পরিধান করালেন, আমরা একবার উচ্চ আওয়াজ তুলি, নারায়ে তাকবীর। জনাব হাফেজ মোহাম্মদ গোলাম মোস্তফা সর্দার, জনাব হাফেজ মোহাম্মদ গোলাম মোস্তফা সর্দার, নারায়ে তাকবীর। ফুরফুরা সিলসিলা শরীফ, ফুরফুরা সিলসিলা শরীফ, পাইকাডাঙ্গা আমিনা হেফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা, মাদ্রাসার কমিটি বৃন্দ, মাদ্রাসার ওস্তাদ বৃন্দ, শ্রোতা বৃন্দ, মক্কা শরীফ, মদিনা শরীফ, নারায়ে তাকবীর। তো বিশেষ করে যে দুটো ছেলের আপনার পাগড়ি পরিধান করানো হলো, তো বিশেষ করে একটা ছেলে একটা কেরাত পড়ে শোনাচ্ছে, আর একটা ছেলে একটা গজল আপনাদের শোনাচ্ছে। আমাদের মাদ্রাসা থেকে কি ফসল তৈরি হলো আপনারা একটু উপলব্ধি করুন। আল্লাহ আমাদের সকলের প্রতি রহমত বর্ষণ করুন। আমাদের দান, আমাদের মেহনতি পয়সা এই মাদ্রাসা, আমাদের দানের ফসল আজকে দুই জন হাফেজে কোরআন। আমরা খুশি না বেজার? তাহলে আর একবার নারায়ে তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ, নারায়ে তাকবীর। তো এখন আলহামদুলিল্লাহ, আমরা যে দুইটা ছেলে এখানে দণ্ডায়মান অবস্থায় দেখতে পাচ্ছি, বিশেষ করে দুইটা ছেলে আমার কাছে আলিফ থেকে নিয়ে শুরু করেছে। যে 2-10 পারা 2-5 পারা অন্য জায়গাতে হয়ে আসলো, 20 পারা হয়ে আসলো, আমি পাগড়ি দিলাম, তা নয়, ছোট্ট থেকে নিয়ে এই দুইটা ছেলে আমার কাছেই এ টু জেড, অন্য কার কথা, শুধু আমার কাছে আজকের আপনাদের মাঝে এসেছে। আজকের তারা পাগড়ি প্রদান করেছে, আমরা তাদের জন্য দোয়া করব। কারণ অনেক ছেলে হেফজ হয়ে যায়, তারা পড়াশুনো ছেড়ে দেয়। আমাদের গার্জিয়ানদের কিছু ভুল আছে, আমরা স্বল্প বয়সে তাদের হাতে মোবাইল তুলে দেই, স্বল্প বয়সে তাদের হাতে আমরা গাড়ি তুলে দেই, যার কারণে তাদের পড়াশোনা বা সেই রকম মন মানসিকতা থাকে না, পড়াশোনা করার সেই মন মানসিকতা তাদের তৈরি হয় না। আমি সমস্ত গার্জিয়ান বা যারা পড়াশোনা করে ছাত্ররা, তাদের গার্জিয়ানের কাছে অনুরোধ, আপনার সন্তানকে আপনাকে লক্ষ্য দিতে হবে। আপনার সন্তান যতক্ষণ পর্যন্ত বুকে আঁকড়ে না ধরতে পারবে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার পুরো চেষ্টা চালাই যান। আপনার ছেলে অনেক সময় হাফেজ হয়েছে, আপনি আদর করে একটা গাড়ি তুলে দিয়েছেন, ওই গাড়িটা পেয়ে কিন্তু আপনার পরবর্তীকালে আপনার কতটা ক্ষতি হয়েছে আপনি বুঝতে পারবেন। আপনার ছেলেটা হাফেজ হয়েছে, আপনি আদর করে একটা মোবাইল তুলে দিলেন, আপনার যে কতটা ক্ষতি হয়েছে আপনি নিজে বুঝতে পারছেন। অতএব এই দুইটা ছেলে এখানে দাঁড়িয়ে আছে, আমার কাছ থেকে ছোট্ট থেকে
হেফস হয়েছে। আমার খুব কষ্ট, এই দুইটা ছেলে আমার কাছে কিন্তু কম মারধর খায়নি। এমন কোনো এদের বডি জায়গা নেই, খালি নেই, মনে হয় ছড়ির আঘাত খায়নি, এমন কোনো জায়গা নেই মনে হয় যে এদের গায়ে আঘাত হানিনি। আমি সব রকম প্রচেষ্টা চালিয়েছি, মেরে উল্টো পাল্টা কথাবার্তারাও বলে আমি অনেক কষ্ট দিয়েছি। কিন্তু আমার অনুরোধ যে আজকের হেফস হয়েছে, বাপমার কাছে অনুরোধ, হেফস পড়াটা পরিপূর্ণ নিজের কাছে। আমি যেমন তেলাওয়াত করব, যেমন মেহনত করব, আলহামদুলিল্লাহ আমার তেমনই তৈরি হবে। আমরা সকলেই খুশি যে পাইকারডাঙ্গা হিফজুল কোরআনিয়া মাদ্রাসা এতিমখানা থেকে আমরা দুইটা ছেলে পাগড়ি প্রদান করতে পেরেছি। ইতিপূর্বে আমি নিজেই দেখলাম, আমি নিজেই তৈরি করেছি 16 থেকে 18টা হাফেজ আমার কাছ থেকে হয়েছে। দেখা যায় 10টা ছেলে তারা সুন্দর সুযোগ্য ভালো ভালো জায়গায় তারা দিনের কাজে প্রতিষ্ঠিত আছে, আবার অনেক ছেলে দেখা যায় এর পর থেকে লাইনে সরে গেছে। দুঃখ হলো এই জায়গায় আমি সবার কাছে অনুরোধ জানাই, বিশেষ করে গার্জেন যারা আছেন তাদের কাছে আমি আবেদন নিবেদন করি, দুইটা ছেলের দিকে একটু লক্ষ্য রাখবে। আর হয়তো আমি বিশাল এদের কষ্ট করেছি, অনেক সময় বিশাল বাড়িয়েছি, মেরে এমনকি সময়ও দিয়েছি। হয়তো তারা দুঃখ করবে, হুজুর আমাকে মেরেছে, আমি দুঃখ করছি, কিন্তু না, ওটা আমার জন্য আমি মারিনি, ওটা আমার জন্য কিন্তু আমি মারিনি, শুধু ওদের পরিপন্থা ভালো জায়গায় রাখার জন্য, আমার জন্য আমি কিছু করিনি। যাই হোক, শয়তান ওয়াসওয়াসা দিয়ে অনেক সময় অন্য জায়গায় চলে গেছিল, অনেক কষ্ট দিয়েছে, তাদের কাছে ক্ষমা চাই। আমরা দুজন আছি, দুই হুজুর আমরা আছি, বিভিন্ন দিক দিয়ে আমরা চেষ্টা করেছি। আপনারাও দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন দুইটা ছেলের মাধ্যমে কোরআন ও মাজিদ পরিপূর্ণ হেফজ বা ইয়াদ রাখার মতো, স্মরণ রাখার মতো তৌফিক দান, বলুন আমিন। এখন কেরাত পাঠ করছেন আমাদের এই সকলেরই সন্তান, সকলেরই সুসন্তান জনাব হাফেজ মোহাম্মদ শাহরুখ মন্ডল কেরাত পাঠ করে শোনাচ্ছেন। আমরা ছোট্ট করে কেরাত পাঠ করছেন, আমরা শ্রবণ করতে থাকি। বিশেষ করে এই দুইজন ছেলে হাফেজ হওয়ার পিছনে সবচেয়ে বেশি মেহনত দুই ব্যক্তির। নাম্বার 1 আমার ওস্তাদ হুজুর জনাব মাওলানা আব্দুল কাদের সাহেব, আর আমার স্নেহধন্য ছোট ভাই জনাব হাফেজ মাওলানা শহীদুল ইসলাম। তা আমি হুজুরকে বলছি 5 মিনিট কিছু একটু মানে বলেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন, যিনি তৌফিক না দিলে এই প্রতিষ্ঠান হতো না, আর এই প্রতিষ্ঠান থেকে কোরআনে হাফেজ বাইর হতো না। এই কোরআনে হাফেজ হবার পিছনে আমরা এবং গ্রামবাসী সকলের মেহনত আছে, তাদের আর্থিক সহযোগিতা আছে। এই জন্যে আমি গ্রামবাসীর সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা এইভাবে যদি প্রতিষ্ঠানের দিকে যদি লক্ষ্য রাখেন বা এদের খেদমতে যদি একটু আপনারা মনোযোগ দেন, আমি বলবো আলহামদুলিল্লাহ এর আগে আরও উন্নত হবে। বা আমি এলাকাবাসীর কাছে আর্য করব, দরখাস্ত করছি যে আপনাদের ছেলেদেরকে মাদ্রাসায় দেবেন, তারা কোরআনে পাকে হাফেজ হোক এবং কাল হাসরের ময়দানে নূরের তাজ পরে আল্লাহ তাআলার নিয়ামত জান্নাতে তারা যাক। আমি বিশেষ করে 2 ছাত্রকে বলবো যে তোমাদের পাগড়ির সঙ্গে সঙ্গে একটি করে কোরআন শরীফ দেওয়া হলো, তোরা কোরআন শরীফটা বুকে ধরে রেখো, যেন ভবিষ্যতে তোমরা এই কোরআনটা ধরে রাখতে পারো। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের আকাঙ্ক্ষিত বক্তা জনাব আলহাজ মাওলানা
হেজবুল্লাহ আখুনজি সাহেব অলরেডি তিনি এসেই গিয়েছে, মূল্যবান বক্তব্য রাখবেন। এখন আপনাদের সম্মুখে একটা কেরাত পড়ে শোনাচ্ছেন আমাদের মাদ্রাসার সুযোগ্য হাফেজে কোরআন হাফেজ মোহাম্মদ শাহরুখ মণ্ডল, পিতার নাম মোহাম্মদ সাইফুদ্দিন মণ্ডল, গ্রাম পাইকারডাঙ্গা খাটাপাড়া। আপনারা কেরাত শুনতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ويل يومئذ للمكذبين. كلوا وتمتعوا قليلا إنكم مجرمون. ويل يومئذ للمكذبين. كلوا وتمتعوا قليلا إنكم مجرمون. ويل يومئذ للمكذبين. وإذا قيل لهم اركعوا لا يركعون. وإذا قيل لهم اركعوا لا يركعون. ويل يومئذ للمكذبين. فبأي حديث بعده يؤمنون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ, হাফেজে কোরআন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা কি সুন্দরভাবে তেলাওয়াত করলেন, আমরা শুনলাম। আল্লাহ কোরআনের নির্দেশ মোতাবেক আমাদের সকলকে চলা তৌফিক দান করুন। সকলে বলি আমিন।
আল্লাহ আমাদের ঘরে ঘরে যেন হাফেজে কোরআন আলেমে দিন বানিয়ে নেন, সকলে বলি আমিন। এখন আপনাদের সম্মুখে আমাদের মাদ্রাসার সুযোগ্য ছাত্র হাফেজ মোহাম্মদ গোলাম মোস্তফা, বাড়ি হচ্ছে আপনার ভাড়াডাঙ্গা পাঁচপোতা, পিতার নাম হচ্ছে জয়নাল সর্দার। তো অবশ্যই তিনি বিশেষ করে আমাদের ছাত্র, খুব সুন্দর গজল বলতে পারেন, তাই তার মুখশ্রিত গজল আপনারা শুনতে থাকুন। মহাব্বতে দরুদ আল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. বিদায় নেবার পালাজি, বিদায় নেবার দায়, এই তো মোদের বিদায় বেলা, স্মরণ করি তাই। বিদায় নেবার পালাজি, বিদায় নেবার দায়, এই তো মোদের বিদায় বেলা, স্মরণ করি তাই। পরার তরে ছিলাম মিলে মিশে, তাই তো এবার যেতে হবে পড়াশোনার শেষে। পরার তরে ছিলাম মিলে মিশে, তাই তো এবার যেতে হবে পড়াশোনার শেষে। যেতে মন চাই না মোদের, তবু যেতে হয়। যেতে মন চাই না মোদের, তবু যেতে হয়। মনের দুঃখ মনে রবে, মনের ভেতর রয়। বিদায় নেবার পালা আজি, বিদায় নেবার দায়, এই তো মোদের বিদায় বেলা, স্মরণ করি তাই। পড়বে মনে বারে বারে এই গ্রামবাসীর কথা, পড়বে মনে বারে বারে এই গ্রামবাসীর কথা। কিছুই তখন পাইব না যে, পাইব শুধু ব্যথা। কিছুই তখন পাইব না যে, পাইব শুধু ব্যথা। বিদায় নেবার পালা আজি, বিদায় নেবার দায়, এই তো মোদের বিদায় বেলা, স্মরণ করি তাই। মোদের হুজুর সোনার হুজুর,
রইব তাদের ছেড়ে মোদের গজর সোনার গজর রইব তাদের ছেড়ে তাদের কথা পড়লে বনে দুঃখ যাইবে বেড়ে তাদের কথা পড়লে বনে দুঃখ যাইবে বেড়ে রোজ সকালে পরার তরে ডাকবে না তো আর এর পরেতে কোরআন হাদিস শুনব বালকার রোজ সকালে পরার তরে ডাকবে না তো আর এর পরেতে কোরআন হাদিস শুনব বালকার জীবন মোদের গড়ে দিলেন সকল ঘোষর মিলে জীবন মোদের গড়ে দিলেন সকল ঘোষর মিলে তাই তো তাদের কথা শুধু পড়ছে যে গমনে তাই তো তাদের কথা শুধু পড়বে যে গমনে বিদায় নেবার পালা আজি বিদায় নেবার দায় এই তো মোদের বিদায় বেলা স্মরণ করি তাই এক সাথে পড়াশোনা এক সাথে খেলাধুলা মোরা সাথী ভাই কিন্তু এবার যেতে হবে বিদায় নেওয়ার দায় এক সাথে পড়াশোনা এক সাথে খেলাধুলা করেছিলাম মোরা সাথী ভাই কিন্তু এবার যেতে হবে বিদায় নেওয়ার দায় বিদায় নেওয়ার পালা আজি বিদায় নেওয়ার দায় এই তো মোদের বিদায় বেলা স্মরণ করি তাই এই পাইকার ডাগা আমি নিয়া হিফজুল কুরআন মাদ্রাসায় এই পাইকার ডাগা আমি নিয়া হিফজুল কুরআন মাদ্রাসায় ছিলাম মোরা কত বছর মনের ভেতর রয় ছিলাম মোরা কত বছর মনের ভেতর রয় হয়েছি মোরা হাফেজ দিন কতই ভালো হয় ওই স্মৃতিগুলো মনে পড়ে আর বুকটা ফেটে যায় ওই স্মৃতিগুলো মনে পড়ে আর বুকটা ফেটে যায় মাদ্রাসা না পাইব তখন
পাইব শুধু ব্যথা বিদায় নেবার পালা আজি বিদায় নেবার দায় এই তো মোদের বিদায় বেলা স্মরণ করে তাই চলার পথে বলার তরে যদি করে থাকি ভুল ভুল গুলোকে ক্ষমা করো করো গো কবুল চলার পথে বলার তরে যদি করে থাকি ভুল ভুলগুলোকে ক্ষমা করো করো গো কবুল দোয়া করো মোদের তরে আজ জলসার সকল সাথী ভাই আমরা যেন চলতে পারি হকের অপর ভাই আমরা যেন চলতে পারি হকের অপর ভাই বিদায় নেবার পালা আজি বিদায় নেবার দায় এই তো মোদের বিদায় বেলা স্মরণ করি তাই এই তো মোদের বিদায় বেলা স্মরণ করি তাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ এতক্ষণ